ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা আদআফা মুদআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। এই পুরো ব্যাংকিং সিস্টেমটা এই চক্রবৃদ্ধির হার পড়ে গিয়েছে। যে চক্রের কথা কোরআনের মাঝখানে বলা হয় যে লা তাকুলুর রিবা আদআফা মুদআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এটা বর্তমানে ব্যাংকিং সিস্টেম করে গিয়েছে। এটাকে আরো স্পষ্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিশকাত শরীফের 2807 নম্বর হাদিস, যে আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله وكاتبه وشاهديه وقال هم سواء। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী এবং সুদের দুই সাক্ষীর প্রতি অভিশাপ করেছেন। সুদ যেই ব্যক্তি দেয় এবং যেই ব্যক্তি নেয়, আর যেই দুইজন সাক্ষী থাকে মানে লিখে রাখে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অভিশাপে তারা সবাই সমান। তাহলে হাদিসের মাঝখানে বলা হচ্ছে সুদ দেওয়া, সুদ খাওয়া এবং সাক্ষী থাকা, লিখে রাখা, সকলেই সমান অপরাধী। আর আগের আয়াতে বলছে চক্রবৃদ্ধি আর সুদ খেও না। এই যে চক্র, একজন দিচ্ছে, একজন নিচ্ছে, আবার একজন সাক্ষী থাকছে, আবার একজন কি করছে, সুদের হিসাব লিখে রাখছে। এটাই হচ্ছে একটা চক্র। এখন দেখেন তো আপনার সমাজের মাঝখানে যে এনজিও থাকে, ব্যাংকিং সিস্টেম থাকে, এটা কি চক্র হারে পড়ে কিনা, সুদের আওতায় পড়ে কিনা? আপনি সুদ গ্রহণ করলেন ব্যাংকের মাঝখান থেকে, আপনাকে দিল, আপনি আনলেন, দুইজন হলেন। এবার দেখবেন যে ব্যাংকিং এর মাঝখানে একজন ম্যানেজার হয়, সে কিন্তু আপনাকে টাকা দেয়, এটা লিখে রাখে, আপনাকে এটা লিখে রাখে। প্রমাণ স্বরূপ আপনার সাথে লোক নিয়ে যেতে হয়, যার মাধ্যমে, যার সাফায়াতের মাধ্যমে আপনাকে কি দেওয়া হবে, লোন দেওয়া হবে। আপনার স্ত্রী হতে পারে, আপনার ভাই হতে পারে, এরকম। আবার দেখবেন এনজিওর মাঝখান থেকে মাসিক ভাবে, সাপ্তাহিক ভাবে লোক পাঠানো হয় টাকা কালেকশন করার জন্য। যখন আপনি 500, 1000, 2000, 3000 টাকা পরিশোধ করবেন, তার কি করবে, লিখে রাখে খাতার মাঝখানে। এই যে লিখে রাখছে, সাক্ষী থাকতেছে, এটাই হচ্ছে সুদের একটা চক্র। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো চক্রটাকে অভিশাপ দিয়েছেন। এই পুরো চক্রটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। অতঃপর বলেছেন তারা অপরাধে সবাই সমান। এক লোক সুদ খেয়ে যে অপরাধ করলো, আপনি সাক্ষী থাকার কারণে, সুপারিশ করার কারণে সমান অপরাধ করলেন। এমনকি আপনি চাকরি করার কারণে, ব্যাংকিং এর মাঝখানে যদি আপনি চাকরি নেন, এই চাকরি করার কারণে আপনার আমলনামায় সুদের অপরাধ লেখা হয়, যদিও সুদের ভয়াবহতা সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরআনের মাঝখানে এই সুদ সম্পর্কে দূরে থাকতে আমাদেরকে বলেছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝখানে আমাদেরকে এই সুদ থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। আমরা কয়জন মানুষ সুদ থেকে এখন দূরে থাকতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজের মাঝখানে এমন একটি সময় আসবে, এমন এক জামানা আসবে, যখন মানুষ চাইলেও সুদ থেকে আর বেরিয়ে আসতে পারবে না বা দূরে থাকতে পারবে না, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। অতঃপর সে হয়তো সরাসরি সুদে লিপ্ত হয়ে যাবে, নয় তার গায়ের মাঝখানে সুদের দুয়া বা দুলা কণা তার গায়ের মাঝখানে এসে লেগে যাবে, সুদ থেকে সে বেরিয়ে আসতে পারবে না। এমনও কিছু বিষয় রয়েছে আমরা সুদ মনে করি না, কিন্তু এগুলো হচ্ছে সুদ। যেরকম ধরেন জমিন বন্ধক নেওয়া, এটা সুদ। আমরা কয়জনে জানি বা কয়জনে মানি যে 2 কেরা জমি নিলাম 1 লাখ টাকা বিনিময়ে, আমি 5 বছর খেলাম, 1 লাখ টাকা আমাকে দিয়ে দিল, আমি চলে আসলাম, যার ক্ষেত্রে তাকে ফিরে দিলাম, এর নামই হচ্ছে সুদ। আপনি টাকা দিয়েছিলেন, আপনাকে আবার টাকা দিয়ে দিল, সমস্যা নেই, ওই যে ফসলটা খেলেন, এটাই হচ্ছে সুদ।